জাহিলিয়ার সমাজে ৩ নাম্বার সমস্যা ছিল মাদক। এই মাদক সমস্যা প্রত্যেকটা ঘরে ঘরেই ছিল। আপনারা জানেন মাদক সেই সময়ে নিষিদ্ধ কোনো পণ্য ছিল না। মাদক যারা পান করতো, সেবন করতো, ভালো ভালো ফ্যামিলির সবাই মাদকের সাথে জড়িত থাকতো। এবং কি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়ও মানুষ মদ পান করত। সাহাবীরা ঈমান আনার পরেও মদ পান করেছেন। সেই সময় এটা সমাজের একটা প্রথা ছিল। 11 কোটি মুসলমান আমি মনে করি যে জরিপ করলে বের হবে সূরা ফাতিহার অর্থ জানে না। যদি সূরা ফাতিহার অর্থটুকু জানতো, তারপরেও নামাজ থেকে বের হয়ে এই সমস্ত মুসলমানরা মুনাফিকি করতো না। নামাজ থেকে বের হয়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া বাদ দিয়ে দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চারা চাইতো না। সূরা ফাতিহার অর্থ বুঝে না, এই জন্য নামাজ থেকে বের হয়েই তারা মুনাফিকি আচরণ করে, শিরকি করে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য সূরাতুল ফিল এই সূরাটুকু তেলাওয়াত করেছি। এই জন্যই তেলাওয়াত করেছি প্রিয় উপস্থিতি, এই মাসটার পরেই যেই মাসটা আগমন করছে আর কয়েকদিন, 5 দিন, 5 দিন পরেই যেই মাস আসতেছে সেটা হচ্ছে রবিউল আউয়াল মাস। কোন মাস? রবিউল আউয়াল মাস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাস, আবার ওফাতের মাস। আজকে হচ্ছে 15ই আগস্ট। এদেশের যাদেরকে স্বাধীনতার পক্ষে যারা শক্তি স্লোগান দিয়েছিল, স্বাধীনতার পক্ষে দেশের নামে হিসাবে যাদেরকে পরিচিতি দেওয়া হয়েছে বঙ্গবন্ধু, তাই না? মানে বাংলাদেশের বন্ধু, এর ছিল আজকে মৃত্যুবার্ষিকী। আর আবার আরেকটা দলের প্রধানের আজকে হচ্ছে জন্মবার্ষিকী। কেউ আনন্দ উদযাপন করবে, আবার কেউ দুঃখ বেদনায় সমবেদনা জানাবে, এটাই। কিন্তু জন্ম আর মৃত্যু বার্ষিকীর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, আছে নাকি? যদি আমরা জন্ম আর মৃত্যু বার্ষিকী উদযাপন ইসলামে জায়েজ থাকতো, আমাদের 365 দিনের মধ্যে একটা দিনও বাকি থাকতো না যে আমাদের দিবস থাকে না। কোনো দিবসে আমার দাদা মারা যাবে, কোনো দিবসে আমার বাবা মারা যাবে, কোনো দিবসে আমার বংশের কেউ মারা যাবে, কোনো দিবসে আমার নেতা নেত্রী মারা যাবে, আবার কেউ জন্মগ্রহণ করবে, ঠিক কিনা বলেন? কিন্তু ইসলাম যদি এটা জায়েজ করতো, তাহলে সারা জীবন মানুষ শুধু দিবস নিয়েই থাকতো, অন্য কোনো কাজ আর করা লাগতো না। কিন্তু এরপরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জন্মটা যেই মাসে হয়েছে, আমরা জন্ম বার্ষিকী আর মৃত্যু বার্ষিকী নিয়ে কথা বলছি না। বিশ্বনবী আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, তাকে কিছু দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিলেন। কি জন্য তিনি দুনিয়ায় এসেছিলেন, এই বিষয়গুলো আমাদের খুবই জানা প্রয়োজন, ঠিক কিনা বলেন? এই জন্যই আমাদের বিষয়গুলো আলোচনা করতে হচ্ছে। আর যেই সূরাটা আমি তেলাওয়াত করেছি, এই সূরাটার ইতিহাসটা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আরো আগে কিছু ঘটনা সেখানে উল্লেখ হয়েছে। প্রিয় উপস্থিতি, আমাদের এই কালীগঞ্জ মসজিদ, এই মসজিদের যারা জমিদাতা, তারা কি এককভাবে এই মসজিদের এখন দাবিদার? এককভাবে বলতে পারবে যে এই মসজিদটা আমাদের? এই মসজিদ হচ্ছে শুধু কালীগঞ্জবাসীর জন্য না, পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ এই মসজিদে স্বাধীনভাবে বসবাস করবে, ঠিক কিনা বলেন? মসজিদ হচ্ছে স্বাধীনতার একটা জায়গা। আমি মসজিদ সম্পর্কে, বাংলাদেশ আর মসজিদ নিয়ে একটা আলোচনা একসময় একটা জুমায় করেছিলাম। মসজিদকে কেউ যদি এটা একক দলের, একক ব্যক্তির যদি পৈতৃক সম্পত্তি মনে করে, তাহলে সেই মসজিদে নামাজ পড়াও জায়েজ নাই। এই জন্য মসজিদে প্রত্যেকটা ব্যক্তি ওপেন কথা বলতে পারবে, তার মত প্রকাশ করতে পারবে। প্রত্যেকটা দলের ব্যক্তি এই মসজিদে এসে তার দলের পক্ষে কথা বলতে পারবে, কেউ বাধা দিতে পারবে না। মনে রাখবেন,
মসজিদে যদি কোনো ব্যক্তি কথা বলতে বাধা প্রদান করে, পৃথিবীতে যত জালেম আছে সবচাইতে বড় জালেম ওই ব্যক্তি পরিণত হবে। ঠিক কিনা বলেন? এটা আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ তাআলা বলছে, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খরাবিহা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে, ওই ব্যক্তির চাইতে বড় জালিম কারা হবে? যেই ব্যক্তি আমার ঘর মসজিদে আমার নাম বলতে, আমার কথা বলতে, আমার স্মরণ করা, আমার জিকির করা, আমার তাফসীর করা ব্যতীত এগুলোতে যারা বাধা প্রদান করবে, ওই ব্যক্তির চাইতে বড় জালেম পৃথিবীতে আর কেউ হতে পারে না। এই কথাটা কেন বললেন? স্বাধীন একটা জায়গা, যেই জায়গার মধ্যে তার ব্যক্তি তার দলের পক্ষে, তার ব্যক্তির পক্ষে কথা বলবে, কেউ বাধা প্রদান করতে পারবে না, সকলেই সমান অধিকার আছে। যদি কোনো ব্যক্তি, কোনো দল যদি বাধা প্রদান করে, বুঝতে হবে এই মসজিদটা তার দখলে সে নিতে চায়। কথা বলুন ঠিক কিনা? অনুরূপভাবে আমার ভাইয়েরা, পৃথিবীতে শ্রেষ্ঠ একটি জায়গা, যেই জায়গাটাকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর নাভিস্থল হিসাবে ঘোষণা করেছেন, যেই জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ, যেই জায়গায় অসংখ্য নবীদের পদাচারণ, সেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা ওই জায়গার একটা ঘটনা সূরা ফিলের মধ্যে উল্লেখ করেছেন। জায়গাটা হচ্ছে মক্কা। কাবা শরীফকে নিয়ে সেই সময়ে দেশে বিদেশে একটা ষড়যন্ত্র শুরু হয়েছিল। এই ষড়যন্ত্রটার পিছনে রাজনৈতিক কারণ ছিল, অর্থনৈতিক কারণ ছিল, ভৌগোলিক কারণ ছিল, কয়েকটি কারণ সেখানে লুকানো ছিল। আমার ভাইয়েরা, আপনারা জানেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় জন্মগ্রহণ করেছেন, ওই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়ার যুগ। তার মানে আইয়ামে জাহিলিয়া শব্দের অর্থ হচ্ছে মূর্খতার যুগ, অন্ধকার যুগ। ওই সময়ের মধ্যে কিন্তু এত মূর্খ মানুষ ছিল না, অনেক শিক্ষিত মানুষ ছিল। শিক্ষিত মানুষ থাকার পরেও ওই সমাজটাকে, ওই যুগটাকে জাহিলিয়ার যুগ বলা হয়, অন্ধকারের যুগ বলা হয়। কেন বলা হয়? আমরা যদি একটু পিছনের দিকে ফিরি, জাহিলিয়ার যুগের মৌলিক 5টি সমস্যা ছিল। কয়টা? মৌলিক 5টা সমস্যা ছিল, যেই সমস্যাগুলোর কারণে ওই সমাজের মানুষগুলোকে জাহিলিয়ার মানুষ বলা হয়, অন্ধকারের মানুষ বলা হয়। যদি ওই সমস্যাগুলো এখনো পৃথিবীতে থাকে, বুঝতে হবে ওই জায়গাটা এখনো জাহিলিয়াতের প্রথা আছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মক্কায় এই 5টা সমস্যা ছিল। 5টা সমস্যা যতদিন দূর হয় নাই, ততদিন পর্যন্ত ওই সমাজটাকে জাহিলিয়ার সমাজ বলা হতো। আর এই সমস্যাগুলো দূর করেছে বিশ্বনবীর মাধ্যমে, আল্লাহ তাআলার কোরআন দিয়ে। কোরআন এসে 5টা বিষয়ের সমাধান দিয়েছে। সেদিন থেকে আর জাহিলিয়ার যুগ বলা হয় না। ওই জায়গাটাকে আল্লাহ তাআলা আলোকিত হিসাবে ঘোষণা করেছেন। আমার ভাইয়েরা, ওই 5টা সমস্যা যদি বাংলাদেশে থাকে, বুঝতে হবে বাংলাদেশ জাহিলিয়ার সমাজ চলছে। আর এই জাহিলিয়াকে বিতাড়িত করার জন্য আল্লাহ তাআলা আজ থেকে 1500 বছর আগে কোরআন দিয়েছেন। কোরআন দিয়ে ওই সময়ের জাহিলিয়াত দূর হয়েছে। এখনো বাংলাদেশে কোরআন দিয়ে জাহিলিয়াত দূর করা লাগবে। ওই সময়ের 1 নাম্বার সমস্যা ছিল শিরক। প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা ব্যক্তির মাধ্যমে শিরক ছিল। শিরক ছিল সবচেয়ে বড় সমস্যা। বলেন তো দেখি, বাংলাদেশে এই শিরকের প্রথা আছে না নাই? শিরক আছে না নাই? আমরা যদি ধরি, ব্যক্তি নয়, প্রত্যেকটি পরিবারে এখন শিরক ঢুকে আছে। আছে না?
প্রত্যেকটি পরিবারে সেরে গেছে। ওই সময়ে জাহিলিয়ার সমাজে প্রধান সমস্যা যেটা, সেটা ছিল শিরক। আর শিরকের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। পৃথিবীতে যত জুলুম আছে সবচাইতে বড় জুলুম হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা। নাউযুবিল্লাহ। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন, যে ব্যক্তি আমার সাথে শিরক করবে, ওই ব্যক্তি যত আমল করবে সমস্ত আমল ধ্বংস হয়ে ওই ব্যক্তি জাহান্নামে নিপতিত হবে। কোথায় যাবে? তার জন্য আল্লাহ তাআলা বলেছে, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করা হয়েছে। কোন ব্যক্তির জন্য যদি জান্নাত হারাম হয়, তার জন্য ওয়াজিব কি হয়ে যায় বলেন? জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। তাহলে যে ব্যক্তি শিরক করে, এ হচ্ছে সবচাইতে বড় কি জালিম, আল্লাহর সাথে জুলুম করে সে। আর যে ব্যক্তি শিরক করে, আল্লাহ তাআলা বলছে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, আর জান্নাত তাকে কি করে দেওয়া হয়? হারাম করে দেওয়া হয়। প্রিয় উপস্থিতি, তাহলে বাংলাদেশে শিরক এখনো আছে না নাই? শিরকের ব্যাপারে যদি কথা বলতে চাই, কমপক্ষে 2 জুমা আলোচনা করলে পরে শিরকের একটা ধারণা আমরা দিতে পারবো। আমরা পরবর্তীতে শিরক সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, 2 নাম্বার যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে সুদ। সেটা কি? সুদ। বর্তমানে বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ সুদের ব্যবস্থা নাই আমাদের। কথা বলছেন না কেন? আছে। সুদ শুধুমাত্র এখন ওই গ্রামগঞ্জে কিছু ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তিরা মানে সুদের উপরে টাকা দেয়, এটাই, আর কোনো সুদ নাই সমাজে, নাকি বলেন? আচ্ছা বলেন, সুদের হিসাব যদি আমরা করি, তাহলে বিভিন্ন এনজিও থেকে টাকা তুলে সংসার ডেভেলপ করা, দোকান ব্যবসা বাণিজ্য করা, এনজিও থেকে টাকা তুলে বিভিন্ন রকমের সমস্যার সমাধান করা, এই যে এত কিছুই আমরা করি, এনজিওর টাকাটা তো মোটামুটি হালাল 100%, নাকি বলেন? কি হারাম? তো এনজিওর যে টাকাগুলো, এগুলো কি সব হিন্দুরা তুলে নাকি? বলবে যে হুজুর এই কথা বললে তো তাহলে তো আমাদের আর দেশেই থাকা হয় না। প্রিয় উপস্থিতি, আমি এখন এই হারামের ব্যাপারে, এই এনজিওর বিষয়গুলো যদি আমরা ধরি, মুসলমানদের এই হারামের সাথে জড়িত মৌলিক 2টা কারণ। কয়টা কারণ? মৌলিক 2টা কারণ। 1 নাম্বার কারণ হচ্ছে অধিকাংশ মানুষ দুনিয়ার স্বার্থে হারামের সাথে জড়িত। দুনিয়ার স্বার্থে হারামের সাথে জড়িত। 2 নাম্বার কারণ হচ্ছে রাষ্ট্রীয় কারণে মানুষ হারামের সাথে জড়িত। এই 2টা হচ্ছে মৌলিক সমস্যা। 1 নাম্বার সমস্যা হচ্ছে আপনাকে মানে ডেভেলপ হতে হবে, এক কথায় আপনাকে উন্নতি করতে হবে, ব্যবসায় সফলতা অর্জন করতে হবে। এই জন্য আপনার ব্যাংক থেকে হোক, এনজিও থেকে হোক, টাকা নিয়ে আপনি দুনিয়ার একটু সুখী হতে চাচ্ছেন। 2 নাম্বার কারণ হলো ইসলাম সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা না চালিয়ে অর্থনৈতিক সমাজ ব্যবস্থা চালাতে বলছেন, মানে যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করতে বলেছেন। আমাদের সমাজে যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু নাই, আমাদের সমাজে আছে সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা। ঠিক কিনা বলেন? সুদ ভিত্তিক অর্থনৈতিক থাকার কারণে, রাষ্ট্রীয়ভাবে এটা সাপোর্ট দেওয়ার কারণে প্রত্যেকটা ঘরে ঘরেই সুদ প্রবেশ করেছে। প্রিয় উপস্থিতি, আজকে যারা যাকাত ভিত্তিক অর্থনীতির কথা বলে, তাদেরকে মানুষ মানে ভিক্ষুক বলে, তাদেরকে সওয়ালকারী বলে, তাদেরকে সমাজে নিচু মানের ব্যক্তি হিসাবে চিহ্নিত করা হয়। যারা জাকাতের কথা বলে, জাকাত উত্তোলন করে,
তাদেরকে আমরা বলি যে এই লোকটা জাকাত তুলে, এই লোকটা জাকাত খায়, এটা আমরা বলি। কিন্তু যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু না হবে, ততক্ষণ পর্যন্ত এদেশ থেকে মানুষ সুদ মুক্ত হতে পারবে না। কথা কি বোঝা গেছে? তাহলে সমস্যাটা শুধুমাত্র ব্যক্তির না রাষ্ট্রের? ব্যক্তিরও আছে, রাষ্ট্রেরও আছে। তো রাষ্ট্রীয়ভাবে আপনি জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করবেন কিভাবে? কিভাবে আপনি চালু করতে পারবেন? প্রিয় উপস্থিতি, কারা এটা চালু করবে? এটা যদি চালু করে তাহলে আঙ্গুল ফুলে এমপি মন্ত্রীরা কলা গাছ হতে পারে না, রাতারাতি বড়লোক হতে পারবে না। আর এদেশের রেল স্টেশন থেকে শুরু করে রাস্তাঘাটে মানুষ পরিত্যক্ত খাবার গ্রহণ করবে, এরকম ব্যক্তিও থাকবে না। আজকে যারা ডেভেলপ হচ্ছে, উন্নতি হচ্ছে যাদের, তারা দিন দিন অর্থের পাহাড় গড়ছে। আর যে ব্যক্তি অভাব অনটনের মধ্যে পড়েছে, যত দিন যাচ্ছে তত তার সংসারের অবস্থা খুবই খারাপ হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এটার সমস্যা হচ্ছে, মূল সমস্যা হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত এটার ব্যবস্থা নিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত এই সমস্যা দূর হবে না। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার বিধান তখনও আসে নাই মদের ব্যাপারে। প্রত্যেকটা মানুষ মদের সাথে জড়িত ছিল। এরপরে মদটাকে আস্তে আস্তে ইসলাম হারাম করে দিয়েছেন, 3টা স্টেপের মাধ্যমে হারাম করে দিয়েছেন মদ। এমন কি জানেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদ পান করে মাগরিবের নামাজের সময় অল্প কিছুক্ষণ পূর্বেই তিনি মদ পান করেছিলেন। মদ পান করার পরে কিছুক্ষণ পরে কিন্তু এটা ব্রেনের সমস্যা করে, ব্রেনের সাথে একটা সম্পর্ক আছে, ব্রেনে আক্রমণ করে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ পান করলেন। যখন নামাজের সময় হয়ে গেল, তখন তিনি নামাজে দাঁড়ালেন। ওই সময়ে তার ব্রেনে মদটাকে আক্রমণ করে ফেলছে। তিনি নামাজে সূরা তেলাওয়াত করছেন, সূরা কাফিরুন। কাফিরুনের মধ্যে আল্লাহ তাআলা ইবাদতের কথা বলেছেন। কাফিরদের ইবাদতটা আলাদা, ঈমানদারদের ইবাদতটা আলাদা। তিনি আয়াতগুলো তেলাওয়াত করছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। এই আয়াতের মধ্যে তিনি ভুল করে গেলেন, লা শব্দটা বাদ দিয়ে আ'বুদু মা তা'বুদুন তিনি তেলাওয়াত করলেন। অর্থটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। অর্থ হয়ে গেল, কাফেররা তোমরাও যার ইবাদত করো আমরাও তার ইবাদত করি। তার মানে কাফেররা যার ইবাদত করে আমরাও তার ইবাদত করি নাকি? আয়াত ভুল হয়ে গেল, অর্থ ভুল হয়ে গেল। নামাজ শেষ হয়ে গেল। সাহাবীরা রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো নামাজের মধ্যেই হয়ে গেছে। আল্লাহ তাআলা সাহাবীদের মনের বাসনাগুলো, নবীজির মনের বাসনাগুলো বুঝতে পারলেন, আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। এই আয়াত আল্লাহ তাআলা নাযিল করে দিলেন, সাহাবীরা মদ পান করো, সমস্যা নাই। মনে রাখবে, নামাজের নিকটবর্তী সময় যখন হয়ে যাবে তোমরা তখন মদ পান করবে না, কারণ এটার একটা অ্যাকশন আছে। অ্যাকশন শেষ হয়ে যাওয়ার পরে তোমরা নামাজে দাঁড়াবে, তা না হলে পারে নামাজে কি বলবে নিজেরাও বুঝতে পারবে না। দেখেন না, অনেক সময় মাদক সেবী যারা মদ পান করে গাছের সাথে ধাক্কা খেয়ে বলে, ভাই সাইড দেন। কি অনেক সময় মদ পান করে ঘরে ঢুকে বলে স্ত্রীকে, মা বলে বলে মা রে ডিস্টার্ব করিস না, এরকম বলে কি বলে না? অনেক রকমের কথা বলে। তার মানে যখন মদ পান করে তখন সে নিজেকে রাজা মনে করে, ঠিক না? ও মনে করে যে দেশের প্রেসিডেন্ট এখন আমি। মদ পান করলে এরকম একটা মনোভাব তার ভিতরে আসে।
জাহিলিয়ার সমাজে ৩ নাম্বার সমস্যা সেটা ছিল মাদক। বলেন তো দেখি, বাংলাদেশে মাদক ব্যবস্থা আছে না নাই? মদ যদিও রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা আছে, এই মদ নিষিদ্ধ করার পরেও দেখেন প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা পাড়ায় মহল্লায় মদ আমাদের আছে না নাই? কিন্তু রাষ্ট্র এটার ব্যাপারে পদক্ষেপ নেয় না। কার ব্যাপারে পদক্ষেপ নেয়? যিনি মদ পান করে তাকে যদি কেউ ধরায় দেয়, তাহলে রাষ্ট্র প্রশাসন দিয়ে তাদেরকে কয়েকদিনের জন্য কি করে? জেলখানায় বন্দি করে। আবার যে আর সেই মদ যদি আপনি নিষিদ্ধ করেন, মদের ফ্যাক্টরি আছে, বাহির থেকে এটা আমদানি করা হয়, তাহলে এটাকে বন্ধ করতে হবে রাষ্ট্রীয়ভাবে। যতক্ষণ পর্যন্ত আপনি এটার পদক্ষেপ নিতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে মদ দূর হবে না। হবে নাকি বলেন? এই জন্য জাহিলিয়ার যে সমস্যাগুলো, বাংলাদেশের ওই সমস্যাগুলো এখনো আছে। জাহিলিয়াতের 4 নাম্বার সমস্যা ছিল নারীর অধিকার ছিল না, নারীর সম্মান ছিল না। একটা নারীকে এমনভাবে তারা ভক্ষণ করত, কার মা, কার বোন, কার স্ত্রী এটা তার দেখার বিষয় ছিল না। একজন নারীকে ওপেন মানুষের সামনে জানা ব্যভিচারের সাথে জড়িত করে ফেলত। এত অশ্লীল কাজগুলো তারা করত। এবং কি দেখা গেছে, একজন মেয়ে বিয়ে হওয়ার পূর্বেই একাধিক ছেলের সাথে সম্পর্ক করে, একাধিক ছেলের সাথে সম্পর্ক করার পরে যখন পেটের মধ্যে বাচ্চা আসে, তারপরে সেই মেয়েটা বলতো এই বাচ্চাটা অমুকের, তার সাথে তারপরে বিয়ে হতো। এভাবে মেয়েদেরকে, এত নিচু মানের মেয়েদেরকে সম্মান দেওয়া হতো। মেয়েদের সম্মান বলতেই থাকতো না। আমার ভাইয়েরা, নারীদের সম্মান ছিল না। ইসলাম আসার পরে নারীদেরকে সম্মান দিয়েছেন। এখন বুঝেন, ইসলাম যদি নারীদেরকে সম্মান দিয়ে থাকে, ইসলামের পূর্বে যতগুলো সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা ছিল, কোন রাষ্ট্র ব্যবস্থায় নারীদেরকে সম্মান দেয় নাই। কথা বলুন ঠিক কিনা? আজকে নারীরা বিভিন্ন ব্যানারে তাদের স্লোগানগুলো দেয়, তাদের অধিকার আদায়ের জন্য স্লোগান দেয়। আমি মনে করি নারীদের সবচাইতে বেশি স্লোগান দেওয়ার দরকার ছিল, ইসলাম যে অধিকারটুকু আমাদেরকে দিয়েছে সেই অধিকারগুলো আমাদেরকে ফিরিয়ে দাও। ঠিক না? তারা যদি বলতো যে রাষ্ট্রে আমাদেরকে ইসলাম যেই সমস্ত সম্মান দিয়েছেন, যতটুকু অধিকার দিয়েছেন, এই অধিকারটুকু আমাদেরকে ফেরত দিতে হবে, তাহলে আমি বুঝতাম এদেশের প্রত্যেকটা নারী, প্রত্যেকটা ধর্মের নারীরাই সম্মানের আসনে বসে থাকতো। আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? কিন্তু নারীরা ইসলামের অধিকার চায় না, তারা চাচ্ছে সমান অধিকার। কি সমান অধিকার? তা আল্লাহই দেয় নাই ভাই। আপনি সমান অধিকার চাইলে হবে নাকি? সমান অধিকার কি আল্লাহ আপনাকে দিয়েছে? না। আপনারা এই যে মসজিদে আসছেন, আল্লাহ তাআলা কি সবাইকে সমান অধিকার দিয়েছে? দেয় নাই। সবারই রুচি কি এক সমান হয়েছে? আপনি রাস্তায় নামেন, আপনি বলেন যে আমাদের এই এলাকায় 10 জন বড় লোক আছে, তাদের মতো আমাদেরকে অধিকার দিতে হবে, তাদের মতো আমাদের সম্মান দিতে হবে। হবে নাকি? আল্লাহ তাআলা তো এইভাবে সিস্টেম করে নাই। তা নারী এবং পুরুষের মধ্যে তো কিছু মৌলিক পার্থক্য আছে, এটা তো থাকতে হবে। কিন্তু সম্মান, অধিকার যেটা ইসলাম দিয়েছে, পৃথিবীতে কোনো ধর্ম এই অধিকারটিকে দিতে পারে নাই। ঠিক কিনা বলেন? সেই সমস্যাগুলো আজকে আমাদের সমাজে আছে না নাই? নারীদের সম্মান এত পরিমাণে দিয়েছি আমরা, এত পরিমাণে নারীদের সম্মান যে 1 টাকা দামের যদি একটা শ্যাম্পু কিনতে যান, সেখানেও বেপরদা নারীর ছবি আছে না নাই? আছে না? আপনি কি কিনতে যাবেন ভাই, মহিলা ছাড়া কোনো জিনিস নাই। এত অধিকার দেওয়া হয়েছে তাদেরকে। এটা কি অধিকার? এটাই কি সম্মান? এটা সম্মান নয়। এটা বরংস নারীদেরকে নিচে নামাতে নামাতে এত পরিমাণে নিচে নামিয়েছে, যেটা 1 টাকার পণ্য কিনতে গেলেও নারীর ছবি সেখানে পাওয়া যায়। এটা হচ্ছে নারীর অধিকার, নারীর সম্মান। তো জাহিলিয়াতের সমাজে যেমন নারীদের সম্মান ছিল না, বাংলাদেশেও নারীদের কোনো সম্মান নাই। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তো জাহিলিয়ার সমাজটাকে যদি আপনি জাহিলিয়ার সমাজ বলেন, তো বাংলাদেশের সমাজ ব্যবস্থা তো জাহিলিয়ার সমাজ ব্যবস্থা চলছে। প্রিয় উপস্থিতি, এরপরে 5 নাম্বার যে সমস্যাটা ছিল, 5 নাম্বার সমস্যা হচ্ছে গোত্রীয় দ্বন্দ্ব। কি? গোত্রীয় দ্বন্দ্ব মানে এক গোত্র আরেক গোত্রের সাথে
দ্বন্দ্ব, বছর বছর শত শত বছর ধরে এই কুরুন্দল তাদের ভিতরে ছিল। আমাদের সমাজে যদিও গোত্রীয় দ্বন্দ্ব নাই, কিন্তু দলীয় দ্বন্দ্ব আছে না নাই? আছে না? এটাই হচ্ছে তখনকার অবস্থা আর এখনকার অবস্থা। তখন বলা হতো গোত্র, আর এখন বলা হয় দল। এখন কি বলা হয়? দল। দলে দলে দ্বন্দ্ব আছে না নাই? জামাত বিএনপি এক সময় একসঙ্গে রাজনীতি করেছে, তখন ও আমার ভাই, ও আমিও তার ভাই। এখন একটু রাজনীতিতে আলাদা প্ল্যাটফর্ম তৈরি করার কারণে এ হচ্ছে রাজাকার, ও কি চাঁদাবাজ, এই স্লোগানগুলো দেওয়া হচ্ছে কিনা? তাহলে ভাইয়ের সম্পর্ক এই 2 দিনে নষ্ট হয়ে গেল। রাজাকার যদি জামাত হবে, তা আপনি জামাতের সাথে এতদিন বন্ধুত্ব স্থাপন করলেন কেন? তখন কি আপনার মনে ছিল না? তখন মনে ছিল না, মাথা সমস্যা ছিল। তখন পাগলের যখন মাথা সমস্যা থাকে তখন তো অনেক জিনিস স্মরণ থাকে না। তো যারা জামাতের সাথে সম্পর্ক রেখেছেন, আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন, তখন আপনাদের মাথার সমস্যা ছিল, জামাত যে রাজাকার এটা আপনারা ভুলে গেছিলেন। আর এখন আপনাদের মানে স্মরণ হয়েছে আজ থেকে মনে করেন যে 50-55 বছর আগের ইতিহাস, তাই না? এই সমস্যাগুলো আপনাদের, এগুলো মন মানসিকতা আমাদের এখান থেকে দূর করতে হবে প্রিয় ভাইয়েরা আমার। এই যে দলীয় দ্বন্দ্ব যেটা, এটা আমাদেরকে মৌলিক কিছু দলের সমস্যা থাকবে, আলোচনা, রাজনৈতিক প্ল্যাটফর্মে আপনি কথা বলবেন, একজনের সমালোচনা করবেন, যৌক্তিক একটা সমস্যা সেটা আপনি তুলে ধরবেন। বিরোধী দল থাকা দেশের জন্য ভালো, ঠিক কিনা বলেন? বিরোধী দল থাকা দেশের জন্য ভালো না মন্দ? যদি বিরোধী দল না থাকলে ভালো হতো, তাহলে আওয়ামী লীগ সারা জীবন থাকলেও কোনো সমস্যা ছিল না। আওয়ামী লীগও চাইছে যে বিরোধী দল যেন না থাকে, আমার বিপক্ষে যেন কেউ কথা বলতে না পারে। এই জন্য তো ফেসিবাদ হয়ে উঠছে, নাকি বলেন? যে দেশে যদি একটা বিরোধী দল না থাকে, তাহলে তো সবাই আবার ফেসিবাদ হয়ে উঠবে। উঠবে না? উঠবে। প্রিয় উপস্থিতি, আমি যেহেতু এই দিকে আলোচনা আজকে আমার না, সেই জন্য ওই দিকে যাচ্ছি না। আমি আলোচনা শুরু করেছিলাম সূরা ফিল থেকে। কোন সূরা? সূরা ফিল। এখন আসুন, যে এই সূরাটা নাজিল হয়েছে জাহিলিয়াতের সমাজে। জাহিলিয়ার সমাজে 5টা মৌলিক সমস্যার কথা বলেছিলাম। কয়টা? এই জন্য ওই সমাজটাকে জাহিলিয়ার সমাজ বলা হতো। 1 নম্বর হচ্ছে শিরক। 1 নম্বর কি? তারপরে 2 নম্বর সুদ, 3 নম্বর বলেন মাদক, তাই না? 4 নম্বর নারীর অধিকার ছিল না। 5 নম্বর গোত্রীয় দ্বন্দ্ব। 5টা ছিল মৌলিক সমস্যা, অন্য আরো সমস্যা ছিল। এই 5টা সমস্যা থাকার কারণে জাহিলিয়ার ওই সমাজটাকে জাহিলিয়ার সমাজ বলা হয়। এখন আমি বলেন, এই যে 5টা সমস্যার কথা আমি বললাম, আমাদের দেশেও 5টা সমস্যা আছে না নাই? তাহলে এই সমাজটা কি আলোকিত সমাজ? এই সমাজটা অন্ধকারের সমাজ, ঠিক কিনা বলেন? তাহলে অন্ধকার দূর, সেই সময়ে জাহিলিয়া দূর করেছেন বিশ্বনবী কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? তো বাংলাদেশে যদি এই 5টা মৌলিক সমস্যা থাকে, এই মৌলিক সমস্যা কেউ দূর করতে আজও পারে নাই। মৌলিক সমস্যা দূর করবে আল্লাহর কোরআন, ঠিক কিনা বলেন? কোরআন ছাড়া কেউ দূর করতে পারবে না। আচ্ছা বলেন, মদ পান করে এই সবচাইতে সমাজের নিচু মানের ব্যক্তিরা না বড় লোকেরা? এমপি মন্ত্রীরা বেশি এটা মদ পান করে না? তো ও কি চাবে যে মদ বন্ধ হোক? চাবে? সুদের উপরে টাকা লাগায় কারা? ফকিন্নিরা। কারা লাগায়? তো ও কি চাবে যে সুদ ভিত্তিক এটা বন্ধ হয়ে যাক, অর্থনৈতিক এটা বন্ধ হয়ে যাবে? এটা চাবে? চাবে না। এখানে যে সমস্যাগুলো আপনি দেখছেন, 5টা সমস্যার কথা বলছি, এই সমস্যাগুলো দেখেন সমাজের যারা মাথা, তাদের কাছ থেকে এসেছে, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের মাথায় যদি পছন্দ ধরে, তাহলে মাথা আগে পরিবর্তন করতে হবে, ঠিক কিনা? মাথার থেকে পরিবর্তন হতে পারে, বডি পরিবর্তন হবে। এবার আসুন, সেই সময়ে মানে সূরা ফিল আল্লাহ তাআলা নাজিল করে কিছু ইতিহাস স্মরণ করায় দিলেন। এখানে আব্রাহা একটি বাহিনীর কথা আল্লাহ তাআলা বলেছেন। কোন বাহিনী? হাতি বাহিনী, হস্তি বাহিনী। মানে ফিল শব্দের অর্থ হচ্ছে হাতি, হস্তি বাহিনী বলা হয় এটাকে। এই হস্তি বাহিনীর ইতিহাসটা কেন আসলো? ইয়ামিন দেশের একটা বাদশা ছিল, তার নাম ছিল আব্রাহা। কি নাম? আব্রাহা। আব্রাহা
বাচ্চাদের চিন্তা তো অনেক রকমের থাকে, দেশের উন্নতির জন্য একটা চিন্তা থাকে, রাজনৈতিক মানে সমস্যা থাকে, তার দল যেন সবসময় ক্ষমতায় থাকে, বেশি দিন ক্ষমতায় থাকে, তার দল যেন সবচাইতে প্রভাবশালী হয়ে ওঠে, এই চিন্তাটা যারা রাজনীতিবিদ তাদের থাকে, থাকে না? থাকে। তা আব্রাহা দেশের বাদশাহ একটা জিনিস দেখলো যে সৌদিতে মক্কায় কাবা ঘর আছে। এই কাবা ঘরে পৃথিবীর বিভিন্ন প্রান্তর থেকে এই কাবার যারা ভক্তবৃন্দ তারা এখানে এসে হজ পালন করে। তো এখানে দুইটা সমস্যা, একটা হলো যে এই কাবার প্রভাব গোটা পৃথিবীতে আছে, তার মানে কাবার এখানে আসলে পারে কারোর ভিতরে কোনো ধরনের দ্বন্দ্ব থাকে না, সবাই এক প্ল্যাটফর্মে এসে যায়, ধনী গরিব, সাদা কালো, আরব অনারব, কোনো পার্থক্য সেখানে আছে? বাংলা ভাষার মানুষও সেখানে গিয়েছে, একই নিয়মে হজ পালন করতেছে। সৌদির মানুষ একই নিয়মে হজ পালন করছে, পাকিস্তানের মানুষ, ইন্ডিয়ার মানুষ একই নিয়মে হজ পালন করছে। ওখানে সবাই এক ধ্বনি দিচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই যে সবাই যে এক কাতারে এক প্ল্যাটফর্মে আসলো, এটা অন্য রাজনৈতিক অন্য মতাদর্শের সাথে যারা জড়িত তাদের সমস্যা কিনা বলেন তো? বাংলাদেশের সমস্ত মুসলমানরা যদি এক হয়ে যায় আর কারো সমস্যা না হলেও আমাদের পার্শ্ববর্তী দাদা বাবুদের সমস্যা হওয়ারই কথা, ঠিক না? ওরা কখনো চাবে না যে মুসলমানরা এক প্ল্যাটফর্মে আসুক। মুসলমানরা এক প্ল্যাটফর্মে আসলে ওদেরও সমস্যা আছে, ওরা চাবে না। তো মক্কায় যদি গোটা পৃথিবীর মুসলমানরা ওখানে যাওয়ার পরে এক প্ল্যাটফর্মে আসে, আব্রাহা দেখলো যে আমরা যেই মতাদর্শের সাথে জড়িত আমাদের সমস্যা আছে, এখান থেকে যদি কখনো কোনো সময় যদি হুঙ্কার দেয় তাহলে আমাদের ক্ষমতার মসনদ যে কোনো মুহূর্তে তছনছ হতে পারে। এই জন্য তিনি চিন্তা করলেন যে ওখান থেকে মানুষদেরকে কিভাবে আলাদা করা যায়। 2 নাম্বার সমস্যা হলো যে ওখানে তো মানুষ যায়, যাওয়ার কারণে কি হচ্ছে, মক্কা দিন দিন অর্থনৈতিকভাবে উন্নতি হচ্ছে, সৌদি আরব দিন দিন উন্নতি হচ্ছে। কারণ এই যে হাজিরা যাচ্ছেন ওখানে তো যাওয়ার জন্য ধরেন যে ভিসা লাগতেছে, ওখানে যাওয়ার পরে কিছু খরচ করা হচ্ছে, এই খরচগুলো যারা করছেন ওখানে তো ওই দেশের লাভ, ঠিক না? এই জন্য আব্রাহা চিন্তা করলো যে এটা যদি হয় তাহলে সৌদি যত দিন যাবে তত আরো প্রভাবশালী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হবে। আমাদের দেশেও একসময় কোনো এমপি মন্ত্রীরা বলছিল যে এত টাকা খরচ করে হজ করার কি দরকার আছে, এই টাকাগুলো গরিব মিসকিনকে দান করলে তো দেশের উন্নতি হয়, বলে নাই? কুরবানি নিয়েও সমস্যা ছিল, এত পশু জবাই করে, হ্যাঁ এত জবাই করার দরকার নেই, এই সমস্ত কথাগুলো বলতো। আব্রাহার চিন্তা আর আমাদের দেশে কিছু নেতা নেত্রীর চিন্তা এরকম ছিল আর কি, যে এত টাকা দেশের খরচ করে হজ করতে হবে, না করলেও সমস্যাটা কি? আমার ভাইরা, মৌলিক 2টা কারণে আব্রাহা চিন্তা করলো তাহলে মানুষদেরকে ওখান থেকে আলাদা করে ডিভাইডেড করে আমার ইয়ামান এই দেশটাকে উন্নতি করতে হবে। এই জন্য তিনি তার ওই দেশের মধ্যে কাবার চাইতে বেশি সুন্দর চাকচিক্যময় একটি গির্জা তৈরি করলেন। কি মানে কাবার চাইতেও বেশি সুন্দর, বেশি উন্নত একটা ঘর নির্মাণ করলেন। ঘর নির্মাণ করে তার ধারণা ছিল যে কাবা হয়তো একটু সুন্দর, কাবাতে যারা হজ করতে গেছেন আমি তাদের কাছে শুনছি, ওনারা বলছে যে কাবাতে কিচ্ছু নাই, কিন্তু ওখানে যদি আমরা চোখটা বুলাই বারবার চোখটা ওইদিকে দিতে মন চায়। সুবহানাল্লাহ বলেন। মানে বারবার নাকি চোখ তাদের ওই কাবার দিকে যায়, আর কাবার দিকে গেলেই তাদের অন্তরে একটা প্রশান্তি আসে। এটা কাবার আলাদা একটা মানে আল্লাহ তাআলার নিয়ামত। তো আব্রাহা চিন্তা করলো যদি ওর চাইতেও বেশি সুন্দর বানাতে পারি তাহলে মানুষ আর কাবায় যাবে না, আমার এখানে আসবে, আমার এখানে আসলেই আমার দেশের আবার উন্নতি হবে। এই জন্য তিনি একটা ঘর তৈরি করলেন, তৈরি করে তিনি ঘোষণা দিলেন, গোটা পৃথিবীতে ঘোষণা দিলেন যে কাবায় হজ করা বন্ধ, এখন থেকে হজ হবে আমার এই গির্জায়। আচ্ছা বলেন, ও যতই পাগলের আমি কথা থাক,
আমরা কি মেনে নিব? মেনে নিব? ভারতে যত ভালো জিনিস বানাক, কাবার চাইতে 10 গুণ উন্নতশীল কোনো ঘর যদি তারা বানায় ইবাদতের জন্য, আমরা বাঙালিরা কি ওখানে যাই ইবাদত করব? টাকা খরচ করলে ওর চাইতে নিম্ন যে জায়গা ওখানেই আমরা যাব, তারপরে ভারতে আমরা যাব না। তো কাবার কিছু ভক্তবৃন্দ ছিল, আশেপাশের এক ব্যক্তি চিন্তা করলো সর্বনাশ, এই ব্যক্তি সর্বশেষ আমাদের কাবার বিরুদ্ধে অবস্থান নিয়ে নতুন করে আরেকটা কাবা বানিয়ে মানুষদেরকে এখান থেকে ডাইভার্ট করতে যাচ্ছে, এটা হতে দেওয়া হবে না, ওর কাবার 12টা বাজাবে। এই জন্য তিনি মনের ভিতরে একটা রাগ নিয়ে রাতের অন্ধকারে তার কাবার ভিতরে গিয়া মনে করেন যে জম্মের মতো শান্তি মতো পায়খানা করে দিয়ে চলে আসছে। পরের দিন সকালে আব্রাহা যখন সেই কাবার ভিতরে ঢুকলেন ইবাদত করবেন, কাবার কাছে যাইতেই দেখা যায় দুর্গন্ধ। কিরে, এত উন্নত ইবাদতখানা তৈরি করলাম, দুর্গন্ধ আসে কোত্থেকে? দরজা খোলার সাথে সাথে দুর্গন্ধ কমছে না বাড়ছে? বাড়ছে। তো কাবার ভিতরে ওর ইবাদতখানায় এই দৃশ্য দেখে তার তো আরো মানে মাথা গেছে গরম হয়ে। তো এখন ধরেন যে স্বাভাবিকভাবেই তো তার বোঝার আর বাকি থাকে না যে কাজটা কে করতে পারে। যারা এটার বিরোধিতা করে তারাই তো এই কাজটা করবে, ঠিক না? এটার বিরোধিতা কারা করতে পারে? যারা কাবার ভক্তবৃন্দ তারাই করতে পারে, তারা ছাড়া এই কাজ করে নাই। সুতরাং এই কাবার 12টা বাজাতে হবে। এই কাবাকে আমি একবারে পৃথিবীর মাটির থেকে নির্মূল করে দিলে তাহলে কোনো মানুষ আর ওই কাবার কথা বলবে না, সবাই ঘুরে ঘুরে আমার এখানে আসবে। এটা ছিল তার চিন্তা। মনে রাখবেন, আপনি যতই চিন্তা করেন, আপনি যত উন্নতি হতে চান, আপনি প্রভাব যত কিছুই দেখাতে চান, যদি ইসলামকে নিয়ে কোরআনকে নিয়ে যদি আপনি কোনো ধরনের হস্তক্ষেপ করতে চান, আল্লাহ তাআলা কাউকে ছাড় দেয় নাই। ঠিক কিনা বলেন? কাউকে ছাড় দেয় নাই। সম্মানিত ভাইরা, এরকম একটি প্রেক্ষাপট নিয়ে আল্লাহ তাআলা সূরা ফিল নাজিল করেছিলেন।